কবে আমরা মরমু? অন্যের কথা শুনি কিন্তু এখন মনে হইতেছে আন্নে হাসা হাসায় জাগির মাস্টারে ডরান। ডরায়েন না। আন্নের কাকা আন্নের কি কইছে মনে নাই? হাগল ছাগলের কোনো বিচার নাই, আর হাগল ছাগল যা করবো তাই সই। চলে কি করে না করে আরে তুমি আমার কি বিপদে ফেলাইবা না? আন্নে আর পিছন পিছন করুন কিলে আন্নে না কইছি আর গেটের পিছন করবেন না, আমি কাজ করতে পারি না। মীরা, তোমাকে নিয়ে যে কালকে রাতে আমি একটা গান করেছিলাম, তুমি শুনেছিলে? মানে মধুর একটা গান। ও রাইতে আন্নে গান করতেছিলেন নি? হাই তো মনে করছি কুত্তা কানতেছে। মীরা, তুমি আমাকে ক্রিটিসাইজ করতেছ করো, কিন্তু গান কিন্তু আমি খুব একটা খারাপ গাই না, বুঝতে পারছো? এই যে তোমার ফুল, শোনো, আমার গান শুনি যাত্রা দলে দর্শক শ্রোতা ফাটির মধ্যে কান দিয়ে গড়াগড়ি খাই যাইত। তাই নি? তাইলে আন্নে আর সামনে গান গায় না। আই তো আন্নের গান শুনে কান্দুম না, আই আন্নের হিসা দিয়ে হিটি এই বাইটন বাইর করুম। মীরা, তুমি আমাকে অপমান করতেছ করো, তুমি যত অপমান করবে তোমার অপমান আমার কাছে মধুর মধুর মতো লাগতেছে। আচ্ছা, কথা তো সেটা না, কথা হচ্ছে কি যে মীরা, ওই যে মানে ব্যয় মশাই কি তোমার আমার সম্পর্ক নিয়ে কোনো কিছু বলেছে? বিআই মশাই আর আর আন্নের সম্পর্ক নিয়ে কি করবো? হ্যাঁ, আন্নের লজ্জা করে না? আন্নের চেহারা দেখলে আর গা জ্বলে যায়। জান আন্তন। আচ্ছা, চেহারা দেখলে গা জ্বলে যায়, যাক, কোনো অসুবিধা নাই, কিন্তু তুমি আমার ফিগার কান দেখো, বরিশাল্লা ফিগার, সময় মতো সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি আমাকে অপমান করতে থাকো, আমি তোমাকে কোনোদিন অপমান করব না, আমি শুধু তোমাকে ভালো। চুপ করবেন আন্নে? আন্নের লজ্জা করে না? হ্যাঁ, আয়ানের কি লাগি? হ্যাঁ, আয়ানের কি লাগি? আন্নে যদি ঠিক সময় মতো বিয়ে করতেন, আর সমান আন্নের একটা বাচ্চা থাকতো, আন্নের একটা মেয়ে থাকতো। লজ্জা শরম নাই, জানেন তার? কি সব আরে নিষ্ঠুরের মতো কথাবার্তা বলতেছ? কি সমস্ত ফুল তুলতে আসছো? ফুলের মতো হৃদয় থাকবে। তোমাকে নিয়ে যে সুন্দর আমি গানটা করেছিলাম, আমি আজকে রাত্রে এসে আবার তোমাকে শোনাবো, বুঝতে পারলে না? তুমি আমাকে খালি ব্যথা দিয়ে গেলে। আইজা মারে আনিয়া দাও রে আসমানের ইছার। কি ব্যাপার সইতা ভাই? আন্নে লুঙ্গি দড়ি দড়ি আটতেছেন, স্কুলে যাইতেছেন তাও লুঙ্গি দড়ি রইছেন। লুঙ্গি ছাড়েন। না না, অভ্যাস হয়ে গেছে তো, স্যার তো মনে তাই না। গ্যাস ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুই ভালো আছো? তুই থেকে আন্নে চেহারা দিয়ে মনে হইতেছে আন্নে ডরাইছেন। না, ডর তো একটু হাইছি, আমি একজন মুখ্য সূক্ষ্ম মানুষ, তুমি আমার স্কুলে যাইতেছো, এটা বুঝো না কেরম লাগে না? ডরান কিল্লাই, আন্নের কি স্যার হরা ধরবনি? আরে স্যারের হরা দিলে তো ভালোই হইতো, স্যার যদি আর হরা শিখাইতো কিছু না কিছু একটা তো কইতামই। আই হরা তো শিখাইতো না, পলা স্যার আরো দেখলে কয়, এই সোদা খাড়া, এত বড় বড় চুল রাখছিস কিলে, তো চুল কাটে দিও, এই কথা তো আরে দৌড়ান দেয়। আরে এই সইতা, এই সইতা খারাপ খারাপ কি করে? তো সাহস তো দিন বাড়ি দল লাগছে, তুই আরে ফাঁস কাটায় মদিনার স্কুলে যাস, তোর এত বড় সাবার। এবার তো স্যার কইছিলাম না, তোরা কইছিলাম না, তার লগে লইও না। আরে হিতি কি দেখবো, আগে তুই আর প্রশ্নের উত্তর দে। তোর এত বড় সাবাস, তুই একটা সম্বন্ধ করে মাইয়ারে লই, তুই ফাট খেতে আইল ধরে লুঙ্গি তুলি তুই হাঁড়ি যাস। ও তো কি হইছে, কি কয়? হাই, আন্নে তো মেজাজ দেখাইতেছেন কিল্লাই? হ্যাঁ, আই সইতা বাইরে জোর করে ডানি ধরি লই আইছি। আন্নের কি কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, তোমার যা মন চায় তাই তুমি করতে পারো না। তুমি একটা সম্বন্ধ করে মাইয়া, তোমার সামনে পরীক্ষা, তোমার আচারে ব্যবহারে চাল চলনে পরীক্ষার একটা প্রিপারেশনের ব্যাপার আছে। এই সময় তুমি সইতা পাগল লই ফাট ক্ষেতের আইল ধরি, ধনসা ক্ষেতের আইল ধরি হাঁড়ি যেতে পারো না। ওয়াল্লাহ, এখন কি কইতে আছে? হাই, তুই খারাপ কি চাস? হ্যাঁ, বাক বাগিয়েন তুন। না মদিনা, আমার একটু কাম আছে, ছাড়ি দাও না। মদিনা ছাড়ি দাও। আরে আরে দূর, মদিনা ছাড়ি দাও। আই যাই স্কুলে যাইতাম না। তোমার তেজ বাড়ি গেছে কই, তোমার বিটা ভাঙার ব্যবস্থা করতেছি, খারাপ। দেখো দেখো কে কার বিটা ভাঙে। মদিনা, মদিনা। আলতা ধান উড়ায় রে দুলিয়া দুলিয়া, কুলাওলা রে দিলা রে দুলিয়া দুলিয়া রে দুলিয়া দুলিয়া।
হালতা ধান উড়াই রে হেলিয়া দুলিয়া কুলাইল রে হেতিল রে দুলিয়া দুলিয়া রে দুলিয়া দুলিয়া। আরে দুগা সিটা জানো যদি হইতাম, আরে কুলা তুডাই এইভাবে উড়াইতা আর আই খালি উঠতাম আর উঠতাম। টানি ওরেন না, আনের কে মানে করছে? ও মা, ইদুরে বেড়া মানুষ উঠতেছে তারপর পরি ঠ্যাংটুং ভাঙিয়ালাই না। আচ্ছা, এই ঠাডারিদের মধ্যে কাম করানোর কি দরকার? তোমার গার রং পুরি কুইলা হয়ে যেত না? হ্যাঁ, আরে কাম কাজ এটি বাদ দাও না, তোমার এইসব কাম কাজ মানায়নি। আনের পলাশ ভাইরে এক কথাই কইতো, জনি কাম করতে দেখতো কত ব্যাগ কাম কাজ বাদ দিয়ে আর হাত ধরি বই থাকতো। আরে দূর হ, তুমি গেলে আসো পুরান কথা লই, এত পুরান কথা ভুলে গেলে কি হয়? কি করি, গরিব মানুষের পুরান কথা ছাড়া আছে কি? শোনো, আই কিন্তু তোমার একটা গুড নিউজ দিতে আইছি। দলিলের ব্যবস্থা কিন্তু আই করিয়া লাইছি। নাই দেউম তুমি কি করো, আর কথা কিন্তু আই রাখছি, তুই লাইলে রাখ কথা। না না, তোমার কথাই, বিয়ার পরে ভালোবাসা আর ভালোবাসা, খালি ভালোবাসা। উড়াও ধান উড়াও, আমিও উড়ি, হালতা ধান উড়াই রে এলিয়া দুলিয়া। আবার অন্য কোনো ভাবে নিয়ে না। আচ্ছা বিয়াই, আন্নের কি মনে হয় আন্নের সব কথা আমি অন্যভাবে নেই, যখন যা কিছু মনে আসবে বলে ফেলবেন? আমি কইতেছিলাম বিয়াই যে আমি যে সারাক্ষণ আপনার লগে লগে ঘুরি, এইটা গুলাম মেম্বার সবাই ভালোভাবে নিতেছে না। মেম্বার কোনটা ভালোভাবে দেখছি কোনটা খারাপভাবে দেখছি, হাতের ঠ্যাঙে দিচ্ছে কোন গা? আর কি আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। এই এখনই মেম্বারের বিপক্ষে ডাইরেক্ট চলে যাওয়াটা একদম ঠিক হইতেছে না। এক্সকিউজ, আন্না রিলেটিভ আত্মীয়, আন্না আর সঙ্গে থাকবেন না মেম্বারের সঙ্গে থাকবেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আমি তো আপনার লগেই আছি, কিন্তু আপনি আগে বোঝার চেষ্টা করেন যে আপনার একজন ঘনিষ্ঠ লোকের মেম্বারের লগে লগে থাকাটা দরকার আছে। কোন কোন খুলি কোন চাই? আমি কইতেছিলাম যে এই যে আমি যদি এখন সারাক্ষণ মেম্বারের লগে লগে থাকি, তাহলে মেম্বারের ব্যাক প্ল্যান প্রোগ্রাম আমি টাইম টু টাইম আপনারা জানাই দিতে পারবো, এতে আপনার মেলা উপকার হবে না? বুদ্ধিবালা, আন্নের ব্রেন আছে, কিন্তু আয়তা একা চলতে পারতাম না, আর একজন লোক লাগবে, বালা লোক লাগবে। গুলি হুটনের আগে ঠাস ঠাস করে আর ব্যাক কথা হাতে কইব, আর কখন কি অতীত ভবিষ্যৎ বর্তমান কি করতেছি কি চিন্তা কি চেতনা ব্যাক। বুঝতে পারছি, আপনি এক কাম করেন, আপনি হারুশিলের লগে কথা কন, এই বেড়ায় আবার মেম্বারের অ্যান্টি লোক, আপনার লাগে ভালো হইব। লগে লই চলন যেত না, গন্ধ হালিশ করো লাগবো। মোবিল বুঝছিত নি স্টার্টলা হুলাইনে যত দোষ করে ব্যাগ দোষ দেয় তোর কাকা আর উপরে, আবার হুলাইনের যত আবদার ব্যাগ করে আবদারে, তাই কিরু কোনাই যাবো কিরবেন আবদা তো আনের কাছেই করবো, কাকারে বেগুনি ডরে না। আরে বাউরে আবদারে তো একটা সীমা পরিসীমা থাউন লাগবো নাকি? অন যদি কেউ কয় যে আরে আসমানে সাদগা হারিয়ানি আর কুসাদ দাও, হেডা মিডান কি সম্ভব নেই ক? আনের হলা হ্যাঁ সোনা সামিস মুখি দিয়ে জন্মাইছে, এরম একটু তো আবদা তো করবোই। তোরে কইছে দুলাইল্লার মদিনা যখন দুনিয়াইতেছে তোর কাকা কি দেশের প্রেসিডেন্ট আছিল নি? হুনালতা দুলাইল্লা আরে কয় কি হাসকানি জমি তার নামে দলিল করে দেওয়ার লাই? আরে হারামজাদা, হাসকানি জমি কি গাছের মন্ডল নি যে টুক করে হারিয়ে নি তোর হাতে দিয়ে দিমু? তুই ক এই কথা যদি তোর কাগায় জানে, আরে কি আস্তা তুই বলি অন বুদ্ধি কিল্লে এই চিল্লাই কিল্লে মাথা মুতা ব্যাগ গরম হয়ে যায় আর শান্তি হইতো না।
সুইতা চিন্তা ভাবনা কি করলি? কি বিষয় কাকা? তোর মাথায় কয় হাজার চিন্তা করে, আসল চিন্তা কি ফালাই দিলি মাথার তন? কাকা কি কয়? এই মাথার মধ্যে চিন্তার কোনো অভাব আছে? লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি চিন্তা, এমিতন এমিসে, তারপর দুটা মিলে ধাক্কা লাগে, শব্দ হয়, বো বো করে উঠে। আপনি শুনিছেন? কাল বাদে শুনিছেন না? বো বো শব্দ উঠে। আরে শুনিছেন না? আরে হাতে খাড়া কর, শোন তোর এই লেকচার বন্ধ কর। কবির রেজে দোলাই দেওয়ার কথা কইলাম, এটা কি করলি? না না, চিন্তা করছি, এই বিষয়ে চিন্তা করছি, কিন্তু অ্যাকশনের বিষয়ে আমার পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারতেছি না। অনেকদিন ধরেই মারামারি কোনো অভ্যাস নাই তো কাকা, এই জন্য আরে। কবিরের দিকে ভয় পেয়ে গেছ না? থানা পুলিশের ভয় পাইছ? বুড়া লিসে তোর নাম নাই, নাম আসেনি? তুই তো হাগল। হ্যাঁ, হাগলের বেলায় সব কিছু মাপ। 7টা খুন করলেও কোনো মামলা হইতো না, পুলিশে মামলা নিত না। এই সুযোগটা তুই হাতছাড়া করবি কিল্লে? সুযোগটা কামে লাগাই দে, কবিরের সাইজ করে দে। না না, কামে তো যখন তখন লাগাইতে পারি কাকা, কিন্তু যে ডরের কথা বললেন না কাকা, ডরাই না কাকা। না, বিষয়টা অন্যরকম কাকা। ধরেন যে খবিরা কি করছে কাকা, খবিরা আমার যেটা ফাও কাম করা নিছে, কি করছে, হুন্ডা ঠেলাইছে। হুন্ডাটা পথ 1 ঘন্টা দূরে আই তার হুন্ডাটা ঠেলছি, আর হুন্ডা ছড়ানোর কথা ছিল, হুন্ডা ছড়াইলো। এরকম ফাও কাম তো অনেকে আরদি করায় না কাকা। ধরেন মাছ নদীর মধ্যে নৌকার গলি ভাঙ্গি গেছে, এখন মাছ নদীর তো নৌকা টানিয়ে আনবো কে? সইতা। কারো কানের দুল হানি ধরে গেছে, এখন হানির দুল কানের দুল কে টোকাই লয়ে আনবো? সইতা। ধরেন কারো রিক্সা খালে পড়ে গেছে, খালে তো রিক্সা টোকাই আনবো কে? সইতা। এরকম কত কাম তো লোকজন আরদি করে না। তো কবির যে কাম করছে, এত ছোট কামের জন্য কবির এত বড় শাস্তি দেওয়া ঠিক হইতো না কাকা। হাগল হইলে কি হবো? তোর বসলা তুই ঠিকই বুঝছিস, বুঝছিস নি? কাকা কি কয় না কয়, আয় হাগল হইতে পারে, কিন্তু ব্রেন ঠিক আছে, ব্রেন নষ্ট, মাথা নষ্ট, কিন্তু ব্রেন ঠিক আছে। আজ যে আন্নে গোবাদ ঘন ঘন আই কাকু, আন্নে মাইন্ড করেন কেন? না না মাইন্ড করবো কিল্লাই? না না, আপনি মাইন্ড করছেন। আয় কত আইস করে চিন্তা করছি, এই কাডল গাছের শ্যামার তলে আনের লগে একটু হুতি থাকুম, আনি মুখ ঘুরে আলাইছেন। মাঝে মধ্যে মাথাত আসামিলতা হ্যাঁসায়া তেঁতুল গাছের ডাইল ধরে চিন্তা করি, কিল্লাই এইবার ঘন ঘন ছুটিয়াই কিল্লাই। আর উদ্দেশ্য কি? আর উত্তর হাইছি কাকু, উত্তরে হাইছি। হলাসবের লগে আর যে ভালোবাসার সম্পর্ক কাকু, এটা আমি বলতাম পারি না কাকু। এই ভালোবাসার টানে বারবার এবার ছুটি আই কাকু, আপনারা মাফ করবেন, আয় দূরে থাকতাম পারি না কাকু। গ্রামের ব্যাগ মানুষই তো পোলাটারে ভালোবাসতো, কই মানুষের ভালোবাসা তো তারা বাঁচিতে পারলো না। 2-4টা কুত্তার বাচ্চা লাই হাজার হাজার মানুষের ভালোবাসা আর নষ্ট করছি কাকু। একটা কুত্তার বাচ্চা হে মোজা মেম্বার হাতে ব্যাগই তো তারে কুত্তার বাচ্চা কয়, আবার ভোটের সময় তো ব্যাগই তারে ভোট দেয়। হ্যাঁ ঠিক ধরছেন, ব্যাগটা হাতের ভোট দেয়। হাতের ভোট দিত না কারে ভোট দেবো? হাতের ভাষা তো কেউ নাই কাকু, আন্ন তো পাইতেন হাতের ভাষা বালা মানুষ খাড়া করে দিতে। ও মা আর কি কই, আনে হারবেন কেমনে? আনে নিজে তো মাজা লাই ধরেন না কাকু। ইয়েল্লাই আইছি কাকু, আনে দেখবেন কাকু হাতের আয় ইলেকশনে হারায় হাতের 14 গোষ্ঠী কাকু আই গ্রাম সারে করুম। আই পলিটিক্সে নামছি কাকু, আনে দেখবেন ডাইরেক্ট অ্যাকশন পলিটিক্স। আর হলাসবের মৃত্যুর প্রতিশোধ আর লোমো কাকু, আনে দেখেন। ভোটে খাড়াইতেছিস খাড়া, পলাশের নাম একদম মুখে আনবি না। আনে ডরাইছেন কাকু, প্লিজ আনে ডরায়েন না। আয় আইসি ব্যাক আই দেখু। আমি একটা প্রশ্ন করি কাকু, হলাসবের ফাটির লোকজন কি আনের কোনো খোঁজ খবর লইতেছে না? মানে আনের ফ্যামিলির কোনো খোঁজ খবর লইতেছে কিনা? কোনো সমস্যা নেই, আরে বলতে পারেন, বলেন। তুই এটা কি কইতেছ হানুনি দাদা? তুই বারো বারো আমার সামনে, তুই বারো যা। না না ঠিক আছে কাকু, আয় এমনি প্রশ্ন করছি আনের, আনে বলতে পারতেন। না না অসুবিধা নেই, আনে রেস্ট করেন কাকু। আর একটা শরীর গরম হয়ে গেছে, আর গরমের চোটে হারাম দাদা মানুষের মানুষই মনে করছ না। তোর ক্ষমতার আয় এক গোষ্ঠী কি নাই? আঙ্গ মেম্বারশিপকে তোর ক্ষমতারে গনেনি কোনে? শোনেন শোনেন, আন্নের অ্যাক্টিং বন্ধ করেন। যাত্রা দেখি দেখি বালা অ্যাক্টিং শিখে গেছেন।
এক লাথি মারুম না, একদম যাত্রার স্টেজে হারাই দেবো।